তো আমরা এখন যাচ্ছি কুষ্টিয়ার অন্যতম সুন্দর একটা রাস্তায়। চলেন দেখা যাক। রাস্তাটা আসলেই সুন্দর। আর এই রাস্তাটাকে সবাই এত সুন্দর বলার কারণ হচ্ছে দুই পাশের এই গাছ। তো আশেপাশে এরকম খুব কম রাস্তায় আছে যার আশপাশে এরকম গাছ আছে। ইউ উইল ফিল লাইক ইউ আর সামহোয়ার এলস। সো এবং এই জায়গাটা অনেক ঠান্ডা, যদিও এখন শীতকাল, তারপরেও গাছের জন্য এগুলো অনেক ঠান্ডা। তো এই রাস্তাটা অ্যাকচুয়ালি কুষ্টিয়ার লাহিনী থেকে এদিকে আমার পিছনে সান্দিয়ারা পর্যন্ত চলে গেছে। সো এই রাস্তা পুরাটাই এরকম সুন্দর। যদিও বাংলাদেশের ম্যাক্সিমাম রাস্তাই এখন সুন্দর, আপনি যেদিকেই যাবেন ভালো লাগবে। আবার আর কিছুদিন পরে আবার ভালো লাগবে না, মানে শীতটা যখন আরও একটু বেশি হয়ে যাবে, গাছের পাতাগুলা মরা শুরু হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন আবার ভালো লাগে না। বিশেষ করে বর্ষাকালে, বর্ষার পরবর্তী টাইমটাতে গাছের পাতাগুলো অনেক সতেজ থাকে, চারপাশে একটা পুরা গ্রিনি ভাইব পাওয়া যায়। এই জন্যে নিজের চোখে দেখতেও ভালো লাগে, আবার যদি একটা ক্যামেরা থাকে রাস্তাটাকে ক্যাপচার করতে অনেক ভালো লাগে। এবং আমার মনে আছে এই রাস্তাটা আমি যখন ছোট ছিলাম, অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে আমার নানি বাড়ি যেতাম। তো তখন এই রাস্তাটা কাঁচা ছিল, ইটের খোয়া দেয়া, ভ্যানে করে যাওয়া লাগতো। তো এটা টোটালি আমার বাড়ি থেকে অ্যারাউন্ড 9 কিলোমিটারের একটা রাস্তা। সো তখন দেখা গেছে ভ্যানে যেতে 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগতো। সো দ্যাট ওয়াজ সামথিং এলস। পাশেই শহর থেকে জাস্ট একটা রিফ্রেশমেন্ট পেতে অনেক লোকজনই এই রাস্তাটায় চলে আসে। যদিও আমি বিপরীত দিকে যাচ্ছি, কুষ্টিয়া শহরের দিকে, বাট তারা আসে এদিক থেকে, এদিকে ঘুরে ফিরে তারপরে আবার চলে যায়। সো অনেক কাপলও আসে এদিকে, আমি যতদূর জানি মাঝে মাঝে দেখা যায়। এবং এই রাস্তার মাই ফেভারিট পার্টটা শুরু হবে সামনে যে বাজারটা আছে এটার পরে থেকে। ওই জায়গাটুকু আরও সুন্দর। হ্যাঁ, স্পিড ব্রেকার আমি জানি এখানে। আচ্ছা, বাদবাজার 2 কিলোমিটার। সো বাদবাজার থেকে বামে গেলে আমার নানি বাড়ি যাওয়া যায়, আরও সামনে দিয়েও যাওয়া যায়। যেটা বলতেছিলাম, আমার ফেভারিট পার্ট অফ দিস রোড স্টার্ট জাস্ট ফ্রম হিয়ার। জাস্ট লুক অ্যাট দিস। এবং এখানে এই জায়গাটাতে আসলে আপনার মাথা নষ্ট হওয়া স্বাভাবিক, মনে হবে উড়াধুরা টান দিয়ে ছিঁড়ে ছুটে ফালায়। বাট বেটার আস্তে আস্তে রাস্তাটার ফিল নিতে নিতে যাওয়া। তো এই জায়গাটাতে নতুন একটা মাদ্রাসা হয়েছে, হুইচ ইজ গুড। বাট প্রিভিয়াসলি এখানে কিচ্ছু ছিল না, পুরা ফাঁকা রাস্তাটা ছিল। আর এটা যেহেতু দুপুর টাইম, জোহরের নামাজের পরে, তাই এখানে তেমন কোনো লোকজন দেখতে পাওয়া যাবে না আই গেস। বাট বিকেলের দিকে আসলে এই রাস্তার এই পাশ ওই পাশ দিয়ে মোটামুটি বাইকার এবং আরও অনেক লোকজন পাওয়া যাবে আই গেস। তো অনেক সুন্দর না? তো আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি একটু সামনে গিয়ে দেখাবো। এই পার্টটা, রাস্তার এই পার্টটাতে যেমন গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো 5ই আগস্টের পরে অ্যাকচুয়ালি যেটা হয়,
আর একটু সামনে গিয়ে এই গাছগুলো কাটা শুরু হয়ে যায় এবং এটা নাকি পলিসিতে আছে বন ও পরিবেশ অধিদপ্তরের, যে অ্যাট এ সার্টেন টাইম পর পর রাস্তার গাছগুলা কেটে তারা নিলাম করে বিক্রি করে দেয়। এবং এই গাছগুলোও বন ও পরিবেশ অধিদপ্তরেরই লাগানো। তো তারা কি করে, তারা ওই পাশের গাছগুলা যেহেতু টেন্ডার হয়ে গেছে, গাছ কাটা শুরু করে দেয়। বাট পরবর্তীতে মানুষজন একটু ক্ষিপ্ত হয়ে এটা প্রোটেস্ট করে এবং অ্যাজ এ রেজাল্ট গাছ কাটাটা বন্ধ হয়। এবং সেটার জন্যই আমরা এই পাশটাতে গাছগুলো এখনও দেখতে পাচ্ছি। আদারওয়াইজ এই গাছগুলো থাকতো না, একটাও থাকতো না। সবগুলো গাছে মার্কিং করা আছে, আই ডোন্ট নো ক্যামেরায় আসছে কি না, নাই, সবগুলো গাছে মার্কিং করা যে গাছগুলো কাটা হবে আর কি। তো এটা একটা ইন্টারেস্টিং বিষয় ছিল। তো এই জায়গাটার নাম হচ্ছে বাদবাজার। তো এই জায়গাটার সাথে অনেক স্মৃতি আছে। আমি সাইকেল নিয়ে যখন নানি বাড়ি যেতাম, এই রাস্তা দিয়ে এই পাশ দিয়ে ঢুকে এই ক্যানেল দিয়ে এই বাম পাশ দিয়ে যাওয়া যায়। সো আর এই মাঠটা অনেক বড়। সো এটা একটা অনেক মেমোরি মনে করায় দেয় আর কি। আর এই জায়গাটা থেকে যেটার কথা আমি বলতেছিলাম, গাছগুলো কাটা শুরু হয়ে গেছিলো। এই পাশটাতে কিন্তু গাছ ছিল, বাট এই পাশটা এখন পুরা ফাঁকা। যদিও এখন কিছু ঘাস লোকজন লাগিয়েছে, বাট এই যে সামনে গেলে এই পাশটাতে কোনো গাছ নাই, পুরো ফাঁকা। কিসের অফিস? এটা কিসের অফিস রে সাইম? আচ্ছা থাক। হ্যাঁ, যদিও 1-1.5 বছরের বেশি হয়ে গেছে, এই জন্যে এই ছোটো ছোটো কিছু গাছ হয়েছে, কিন্তু এই পাশটাতেও পুরো এই পাশের মতো গাছ ছিল, কিন্তু এখন সেটা নাই। কিন্তু দেখেন প্রকৃতির কি খেলা। এই পাশে ছোটো গাছ লাগানো হয়েছে, এগুলা খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে এবং আশা করা যায় আরও কিছুদিনের মধ্যে এই পাশটাও এই পাশের মতো হয়ে যাবে। তখন এই জায়গাটাও দেখতে আরও অনেক সুন্দর লাগবে। আমার সামনেই ডান পাশে একটা মোটামুটি ফেমাস একটা এটাকে কি বলা যায়, রেস্টুরেন্ট আছে আর কি। এটাকে দিঘির পাড় বলে। এটা অনেক বড় এবং এই জায়গাটাতে অনেক লোকজন অ্যাকচুয়ালি চাটা খাইতে আসে। যদি এখন দুপুরবেলা লোকজন নাই তেমন, বাট আসে। এটাকে অ্যাকচুয়ালি ক্যানাল রোড বলে। ক্যানাল রোড বলার কারণ হচ্ছে আমার বাম পাশটাতে এটাই হলো ক্যানাল। এটা অ্যাকচুয়ালি করা হচ্ছে, এটাকে ইরিধান বলে। ইরিধানের পানিটা অ্যাকচুয়ালি এই ক্যানেল দিয়েই যায় এবং পানিটা আসে একদম পদ্মা নদী থেকে। আমরা যদি এটা ধরে চলে যাই, মোটামুটি পদ্মাতে চলে যাব। এখান থেকে বাম দিকে গেলে এই রাস্তাও সুন্দর। এদিকে কি আছে রে? হ্যাঁ, আচ্ছা, তো আমরা এদিকে আর না যাই, আমরা মেন শহরের দিকে যাই।